দেখুন, আমরা তখন ভোটের আশা করেছিলাম না, ভোটে দাঁড়াবো কি না দাঁড়াবো কাকে সাপোর্ট এরকম ভাবা ছিল না। আমরা কিন্তু পুরুলিয়া এখানে আদিবাসী কর্মী সমাজ জেলা মানে অফিসে পৌঁছে গেছি। আমাদের যখন 20 সেপ্টেম্বর রেল টেকা হয়, সেই 20 সেপ্টেম্বর রেল টেকায় আমাদের উপর অর্থাৎ কুর্মীদের উপর জঙ্গলমহল জুড়ে শুধু পুরুলিয়া নয় বিরাট অত্যাচার নামিয়ে এবং সেই অত্যাচারের প্রতিবাদ আমরা যে মিটিং করেছিলাম আমাদের পুরুলিয়ার উপকণ্ঠে নিউ বাস স্ট্যান্ডে, সেইখানে ঘোষণা করেছিলাম। কারণ ওই যে অত্যাচার, যে মহিলাদের কান্না, শিশু কান্না আমরা ঠিক করতে পারি না, সেদিনই কিন্তু আমরা বলেছিলাম একটিও ভোট টিএমসিকে দিচ্ছি না এবং জঙ্গলমহল থেকে টিএমসিকে খতম করি। এই কথা আমরা 8ই অক্টোবরে বলেছিলাম এবং সেই রেজুলেশনটা আমরা নিই মানে 5 ফেব্রুয়ারি আমাদের মুরগুমা কেনকেছে পাহাড়ে আমরা 3টা স্টেটের সিদ্ধান্ত নিই, সেটি আমরা এস্টাবলিশ করি। আজকে আমরা দেখতে পাচ্ছি সেইটাই। এবং আমার একটা আশঙ্কা ছিল যে আমাদের আদিবাসী কর্মী সমাজ যে ভোটটা পাইছি সেই ভোটটা যেন আমাদের অক্ষর আর কিচ্ছু না। আমরা দেখেছি তার চেয়ে বেশি ভোট পাচ্ছি এবং এখানে যে সন্ত্রাসের বিরুদ্ধে এখানে একমাত্র সত্যিকার যে মানে অভিজিৎ ব্যানার্জি এসপিকে এরা শো করতে পারে, কিন্তু এর পেছনে ছিল পুরো টিএমসি সরকার এবং টিএমসি সরকার কুর্মী যাতে এসটি না হয় এবং কুর্মীর উপর যে ঘৃণা সেখানে আমরা দেখতে পাচ্ছি। এই ঘৃণার আমাদের প্রতি ঘৃণা, আমাদের প্রতি অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধেই আমরা সেটি ঘোষণা করেছিলাম এবং সেটা মানুষ আজকে কুর্মীরা ঘরে ঘরে বুঝে গেছে এবং টোটাল জঙ্গলমহলে আজকে তাকে বাস্তবায়িত করবে। একদম নয়াগ্রাম থেকে তুলি পর্যন্ত কোথাও আমাদের, আর আমি যা বলেছিলাম সেই খতম করেছে এবং মূল মাত্রা তার খুঁটাকে উপরাবার জন্য চেষ্টা করেছিল, যত খুঁটাকে বিলাইছে তত বেশি শক্ত আজকে প্রমাণ হয়ে যাবে। জঙ্গলমহলে আপনি ভোট না দাঁড়িয়ে কিং মেকার, কি বলবেন? দেখুন, এটা কে কি বলবে এটা আমি সে আশাও করি না, সে প্রত্যাশা করি না, কিন্তু এটা পরিষ্কার কথা, আদিবাসী কর্মী সমাজের আন্দোলন আমাদের মূল দাবি তো হচ্ছে এসটি তালিকা। আমাকে অনেক কিছু বলতে পারে, অনেক কিছু লোক দেখাচ্ছি এর আগেও, এরাও কিছু বলতে পারে, কিন্তু আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে কুর্মী জাতি এসটির তালিকাভুক্ত এই কথাটা বলেছে আমাদের অমিত শাহ দিল্লিতে বলেছে এবং কুর্মালী ভাষাকে বলেছে। তো আমার দুটো জিনিস পাই গেলে অজিত মাহাতো আদিবাসী কর্মী সমাজ সেখানে অক্ষত থাকলো এবং আমরা অমর হয়ে থাকবো। আমরা সেটাই চাইছি যে আমাদের আগামী দিনে যাতে হয়, আমি সেই কথাই বলবো। আমাদের তো অলরেডি জিতেই গেল জঙ্গলমহল এবং শুধু জঙ্গলমহল নয়, ওরা যেটা আশা করেছিল যেন আমরা যেন সরকারে আসি, সরকারও আসি যাচ্ছে, কোনো চিন্তা নেই। আশা করি আমাদের দাবি মিটে যাবে, আর আশা যদি ওরা না পূর্ণ করে তাহলে আমাদেরকে হয়তো এবং সেরকম সেটা কিন্তু এখন সময় নেই। 5 বছর যখন বলেছি তখন 5 বছর আমরা কোনো রকমভাবে ওর কাছ থেকে আমরা সমর্থন পেয়ে পারি। আপনার ছেলে বিশ্বজিৎ মাহাতো জিতে যাচ্ছেন, এবার কর্মী আন্দোলনটি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? পুরা আমি তো বলেছিলাম জঙ্গলমহলের উপর যে কলকাতার শাসন অর্থাৎ বাবুদের শাসন অর্থাৎ ঔপনিবেশিক রাজ টোটাল বন্ধ করবো। আমি আগেই বলেছিলাম টোটাল বালি নিয়ে যাচ্ছে, পাহাড়ের পাথর নিয়ে যাচ্ছে, বনের কাঠ নিয়ে যাচ্ছে, শেষ করবো। এটা প্রথম শেষ হবে। আজ পুরুলিয়াতে 40টা ক্রেশার বন্ধ আছে, 40,000 লেবার, কমসে কম হাজার লেবার আজকে কাজ হারাইছে। এটা সমস্ত হবে। আজকে যে এই যে শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছে নাই, শিক্ষিত বেকারদের আজকে যে পরীক্ষা হতো সেই পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেছে। আমরা সেটা দেখবো, সমস্ত কিছু আমরা আন্দোলনের মাধ্যমে কিন্তু এস্টাবলিশ করতে চাইবো। আমার এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে জঙ্গলমহলে আমাদের আন্দোলনটা এবং শক্তিশালী হবে। কারণ আমাদের কর্মী নেতা, আমাদের যেহেতু কুড়ি বলে যারা কাজ করতো সেটা হচ্ছে বিশ্বজিৎ মাহাতোর কাছে রাজেশ মাহাতো, আমাদের সেটাই। আপনি সবসময় বলেন জঙ্গলমহলে নানান বেনিয়ম চলছে, এই বেনিয়মকে কর্মী সমাজ কিভাবে রুখবে? আমি তো বলেছি, আমি এখনো বলছি, আগেও বলেছি এবং আমি লড়াইও করেছি। এখানে বালির রেট সত্যিকারের সরকারি রেট যা, সেই রেটটা এখানে নিতে হবে। পাথর এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, পাহাড় ধ্বংস করা যাবে না, পরিবেশকে ধ্বংস করা যাবে না। আমরা এই জন্য প্রতি বছর এই মে মাসের 10 তারিখ থেকে 16 মে পর্যন্ত আমরা জঙ্গল দিয়ে আন্দোলন করি। প্রত্যেকটা কর্মীকে আমি বলেছি এবং আমরা মিটিং হয়েছে এবং সমস্ত জঙ্গলমহলে টোটালটাই বলবো আগামী 10 তারিখ, আগামী 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, আর আগামী 6 তারিখ থেকে
16 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমাদের জঙ্গলমহল এলাকায় আমাদের চলবে জঙ্গল জিও খাম্প।